মিঠুন, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি চালু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যাওয়ার আগে একটাই প্রশ্ন করব, ঠান্ডা কেমন পড়েছে? দেখো, এই ঠান্ডায় আমি কিন্তু জমে জাস্ট কুলফি হয়ে গেছি, তাও কাঁপতে কাঁপতে তোমাদের জন্য গরম কন্টেন্ট নিয়ে চলে এসেছি। শুধু একটাই অনুরোধ করবো, আজকের ভিডিও দেখে ভিডিও সম্বন্ধে নিজেদের মত আমায় কমেন্টের মাধ্যমে জানিও, এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেল বা ভিডিও সাবস্ক্রাইব করো, এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বন্ধুরা, এই ঠান্ডার দিনে সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটিও কিন্তু প্রেস করতে হবে, যাতে এইরকম গরমাগরম কন্টেন্ট একদম হাতে গরম এক নিমেষে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। চলে আসি আজকের ভিডিওর মূল বিষয়বস্তুর থেকে। আজকে কথা বলবো খাদান মুভিটিকে নিয়ে, খাদান মুভির একটি ইন্টারেস্টিং আপডেট নিয়ে কথা বলবো। শাকিব খানের আপকামিং মুভি তুফান নিয়ে, তুফানের দুখানি আপডেট তোমাদের জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। খাদান দিয়ে শুরু করি। সম্প্রতি দেবদা, যিনি খাদান মুভিতে মেন চরিত্র অভিনয় করছেন, তিনি গেছিলেন আসানসোলে খাদান মুভির লোকেশন রেকি করতে, আসানসোলের রানীগঞ্জ কোল মাইন্সে। এবং এটি কিন্তু একটা বিশাল বড় কোল মাইন্স, এবং সম্ভবত বাংলা ছবির প্রথমবার এই লোকেশনে শুটিং হচ্ছে। এবং এই মুভিতে দেবদাস সঙ্গ দিচ্ছেন আমাদের সকলের নয়নের মণি, প্রাণের প্রিয়তমা ইদিকা পল, যাকে আমরা সাকিব ভাইয়ের সঙ্গে গত বছর প্রিয়তমা মুভিতে দেখেছি। তিনি একজন লাস্ট সময় নায়িকাই নয়, একজন ভালো অভিনেত্রীও, এই কথা কিন্তু আমি জোর গলায় বন্ধুরা বলতে পারি। এবং এই মুভির মাধ্যমে দেবদা বহু বছর পর একটা অ্যাকশন অবতারে আমাদের সামনে হাজির হচ্ছেন বড় পর্দায়। সুতরাং এই মুভির জন্য, মুভির এন্টার টিমের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং আমরা প্রত্যেকে খাদান মুভির পাশে ছিলাম, আছি এবং থাকবো। এবং আমরা চাই খাদান মুভি বক্স অফিসে রীতিমতো আগুন জ্বালিয়ে দিই। এবং আমি চাই আন্তরিকভাবে এই মুভিটি এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও মুক্তি পাক, কারণ এই মুভিটি কিন্তু দুই বাংলাতে মুক্তি পাওয়াটা ভীষণই দরকার। দুই বাংলার প্রাসঙ্গিক একটি মুভি। এই মুভিতে আমরা দেখতে পাবো কোল মাইন্সের বিভিন্ন রাজনীতি এবং মাফিয়া ওয়ার্ল্ডের গল্প। সো এই মুভিটি একটা ইন্টারেস্টিং প্রজেক্ট হবে, এ কথা কিন্তু আমি জোর গলায় বন্ধুরা বলতে পারি। এবার চলে আসে সাকিব ভাইয়ের তুফান মুভির প্রসঙ্গে। সম্প্রতি পরিচালক রায়ান রাফি একটা আপডেট দিয়েছেন। তুফান মুভিতে সাকিব ভাইকে 90 দশকের একটা গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে, এবং এই মুভিতে সাকিব ভাই যা লুক হবে না, ও মাই গড, ও মাই গড। এর আগে সাকিব ভাইয়ের কোনো ভক্ত বা সাকিব ভাইয়ের ফ্যান বা সাধারণ সিনেমা প্রেমী দর্শক কেউ সাকিব ভাইকে এইরকম লুকে দেখেনি, এ কথা জোর গলায় পরিচালক রায়ান রাফি জানিয়েছেন। এবং সাকিব ভাই কিন্তু রীতিমতো এই মুভিটির জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তিনি লুক ট্রান্সফরমের জন্য প্রচুর কঠোর পরিশ্রম করছে। আমি কুর্নিশ জানাই সাকিব ভাইকে, কুর্নিশ জানাই তার ডেডিকেশনকে। একেই বলে অ্যাক্টর, একেই বলে সুপারস্টার। এবং যখন একজন অ্যাক্টর এবং সুপারস্টার একই মানুষ হয় না, তখন এইরকম ডেডিকেশন কিন্তু বেরিয়ে যায়। হ্যাঁ বন্ধু, এইরকম ডেডিকেশন কিন্তু ফুটে আসে। এবং শুধু তাই নাই, মুভিতে যে অ্যাকশন, যে টেকনোলজির ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু যে কোনো বলিউড মুভিকে পিছনে ফেলে দেবে, এটা জোর গলায় কিন্তু বলছেন রায়ান রাফি সাহেব। এবং আমরা জানি রায়ান রাফি সাহেব লোকেশনের ব্যাপারে কতটা খুঁতখুঁতে, কতটা ডিটেলিংয়ে উনি কাজ করেন, সেটা আমরা সুড়ঙ্গ মুভিতে প্রমাণ পেয়েছি। সুতরাং এই মুভিতেও যে লোকেশন বা 90 দশককে দেখানো হবে, সেই ব্যাপারে যে কোনো রকম কম্প্রোমাইজ উনি করবেন না, এই কথা কিন্তু আমি জোর গলায় বলতে পারি। এবং জলের মতো কিন্তু পয়সা উনি ব্যয় করছেন এই মুভির জন্য। এবার চলে আসি এই মুভির আরেকটি স্পেশাল আপডেটে। এই মুভিতে সাকিব ভাইয়ের সঙ্গে দুটো হিরোইনকে আমরা দেখতে পাবো। দুটো হিরোইন বন্ধুরা, একটা ওপার বাংলা এবং একটা এপার বাংলা। সুতরাং বুঝতেই পারছো সাকিব ভাই কিন্তু বড় পর্দায় অ্যাকশন এবং রোম্যান্স দুটো ভূমিকাতেই জাস্ট আগুন লাগাবেন, আগুন লাগাবেন। এবং এটা তো শিওর বন্ধুরা, এই মুভিটি ওপার বাংলার সাথে কলকাতাতেও মুক্তি পাবে। তবে কলকাতা বাদ দিয়ে পশ্চিমবাংলায় আর কোথায় কোথায় মুক্তি পায় সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য। তবে আমি চাই এই মুভিটি পশ্চিমবাংলা এবং কলকাতা সব জায়গাতে মুক্তি পাক, কারণ এই মুভিটি কিন্তু আমাদের এখানকার নুইয়ে পড়া সিঙ্গেল স্ক্রিনগুলোকে একটা অক্সিজেন দেবে নতুন করে। সুতরাং খাদান এবং তুফান, এই দুটো মুভি কিন্তু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে ভীষণই চ্যালেঞ্জিং মুভি হতে চলেছে। এবং রীতিমতো বলিউড এবং দক্ষিণ ভারতের যে একচেটিয়া ব্যাপার আছে না, সেগুলোকে জাস্ট চ্যালেঞ্জ করবে এই দুটো মুভি, এই কথা আমি জোর গলায় বলতে পারি। তোমাদের কি মনে হয় সাকিব ভাইয়ের তুফান নিয়ে এবং দেবদার খাদান নিয়ে?
আমাকে জাস্ট কমেন্টের মাধ্যমে জানাও, এবং আপডেটগুলো সম্বন্ধে কি মনে হয় সেটাও আমাকে জানাতে ভুলো না। এরকম আপডেট যখনই পাবো তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।